ছোটদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো আমার কাছে ভারী মিষ্টি লাগে। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড আফটারনুন। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সুস্বাগতম জানি। শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল কিন্তু কাজ কমপ্লিট করে চলে এলাম তোমাদের মাঝে গল্প আড্ডায়। তো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সোনু আজকে দুটো কারণে এসেছে আমাদের বাড়িতে। আর আজকে মা নেই, মা গেছে মামার বাড়িতে, প্রদীপ গেছে কাজে, বাবাও গেছে কাজে, আর আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এখন পুজোটা বাকি আছে। পুজো করতে আমার প্রায় 2 ঘন্টা লাগে। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সোনু আমাদের বাড়িতে কেন এসেছে, প্রথমেই বললাম দুটো কারণে সোনু আমাদের বাড়িতে এসেছে। প্রথম কারণটা তোমাদের আগে দেখাই, দ্বিতীয় কারণটা পরে দেখাবো। তো সোনু আমার জন্য একটা হাতের জিনিস তৈরি করেছে। তো কি লিখেছিস দেখা। ও লিখেছে আই লাভ ইউ পিসিমণি, ঠিক আছে? দেখো কাছ থেকে দেখাই। তো এটা লিখেছে যেহেতু কালকে প্রমিস ডে ছিল, সেই জন্য কালকে কি ডে ছিল? কালকে হাগ ডে ছিল। ও সরি, কালকে হাগ ডে ছিল। ও এটা রেডি করেছে প্রমিস ডের দিন, ঠিক আছে? ও আমাকে সেই দিন থেকে দেবো বলছে যে পিসুমণি এটা প্রমিস ডের দিন তোমাকে আমি দেবো, কিন্তু আমি বাড়ি না থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে ও দিয়ে মানে আমাকে দিতে পারেনি। সেই জন্য বললো ঠিক আছে আজকে কিস ডে, তাহলে আজকে এটাই দেবো। আর তার সাথে কিসটা হাগ ডে, তারপর প্রমিস ডে হয়ে গেছে, চকলেট ডে, সব দিয়ে দেবো, সব দিয়ে দেবে। আর ও রোজ ডের দিন কিন্তু, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমি ভিডিও করিনি, ও রোজ ডের দিন কিন্তু ও গোলাপও এনেছিল, ঠিক আছে, আমার জন্য। তো আমি কিন্তু ওর জন্য কিছু নিইনি, অবশ্যই ডিউ আছে, জিনিসটা ডিউ থাক। তো সোনুর কিন্তু এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর তাই থ্যাংক ইউ, ঠিক আছে? ও এসেই কিন্তু আমাকে কিস ডে মানে কিস দিয়ে দিয়েছিল। তো ভাবলাম ঠিক আছে এখন দিয়েছিস, ক্যামেরার সামনেও দুজনকে একটু দেবো, কারণ আগেও দিয়ে দেওয়া হয়ে গেছিল। এটাই ভালোবাসা, একটা ভালোবাসা। এই যে ডেগুলো, এগুলো শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীর জন্য না, যে যাকে ভালোবাসে এই দিনগুলো স্পেশালি তাদের সকলের জন্য। ও আমার সন্তান তুল্য, যেহেতু পিসিমণি বলে ডাকে, তো ওকে আমি ভীষণ ভালোবাসি। ও সেটা জানে, স্পেশালি ওকে এই ক্যামেরায় বা ভিডিওতে বলার আলাদা করে দরকার নেই। ও আমায় কতটা ভালোবাসে এটা আমি জানি। আর সত্যি বলছি, তোমরা প্রে করো যেন এই ভালোবাসাটা অটুট থাকে। চকলেট ডে মানে রোজ ডে, প্রমিস ডে, সবকিছু ছিলাম না। হ্যাঁ, ও ছিল না, ও মামার বাড়ি গেছিল। তো এই জন্য ডাইরেক্ট চকলেট ডে চকলেটও দিয়ে দিয়েছে, আর কিস ডে কিস দিয়ে দিয়েছে, হাগ ডে হাগ দিয়ে মানে করা হয়ে গেছে আমাদের। আর রোজ ডে রোজও কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? কালকে ভ্যালেন্টাইন্স ডে। তো কালকে সকলের জন্য রইলো অনেক ভালোবাসা। তোমরা কালকের দিনটা স্পেশালি খুব ভালোভাবে কাটাও। সোনু আমাদের বাড়িতে আসার দ্বিতীয় কারণ, সোনুকে অনেক দিন ধরেই বলছিলাম সোনু আমার গোপু সোনাকে একটু অঙ্গরাগ করে দে। তো দেখো সোনু কিন্তু খুব সুন্দর করে যত্ন করে অঙ্গরাগ করছে। এদিকে আমিও বসে পড়েছি পুজো কমপ্লিট করতে, কারণ তোমাদের দাদাভাই ফোন করে হঠাৎ বলে যে আমি বাড়ি যাচ্ছি আর চিকেন নিয়ে যাচ্ছি, তুমি একটু ভালো করে লাল লাল চিকেনের ঝোল করো। তাই আমি কিন্তু পুজো একদম কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমাদের বাড়ির মন্দিরটা পুরো গাঁদা ফুলে সেজে উঠেছে। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। এদিকে চলে এলাম রান্না করতে। তো দেখো চিকেনটা এখন প্রথমে ফ্রাই করে নেব, কারণ তোমাদের দাদাভাই ফ্রাই না করলে চিকেনের মাংস রান্না একদমই পছন্দ করে না। এদিকে সোনুর যেটা কাজ, হাতে রং আর তুলি পেয়েছে, হাতের সামনে যাই পাচ্ছে সেটাই বলছে পিসুমণি রং করব। বাড়িতে কয়েকটা চায়ের ভাঁড় ছিল, ও বসে পড়েছে সুন্দর করে ডিজাইন করার জন্য। আর এই একটা আমার দুষ্টু ভাইপো, দেখো কি দুষ্টুমি করছে, ছাদের ধারে গিয়ে এদিকে উকি মারছে ওদিকে উকি মারছে। একটু ভয় তো লাগে। এই দেখো কেমন উঠে বসছে নাকি ওর ওপরে। এদের দুজনকে পাহারা দিতে দিতে আমার নাজেহাল অবস্থা। এদিকে তোমাদের দাদাভাই প্রদীপও আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি রান্না করো। এনেছে 2:30টার সময় মাংস কিনে। প্রদীপের একটাই দাবি, তাকে ঝটপট রান্না করে ঝটপট খেতে দিতে হবে। আর এদিকে ধনী আর সোনু দুজনে মিলে পিসি আর পিসা বলে সমানে জ্বালাতন করছিল। আমি বাধ্য হয়ে বলেই ফেললাম, তোরা কি আজকে নামতা পড়ে এসেছিস পিসা নামে? তো যাই হোক, এদিকে দেখো মাংসর মশলা হচ্ছে, একদিকে ভাত হচ্ছিল, এদিকে খাওয়া দাওয়া
ঝটপট কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ ঘড়ির টাইম কিন্তু এখন প্রায় 4:45 বাজে। আর এদের দাবি এদের সাথে নাকি আমাকে এখন লুডো খেলতে হবে। ছোট ছোট বাচ্চাদের আবদার আমি তো কখনোই ফেলতে পারি না, তাই ওদের সাথে বসে পড়লাম লুডো খেলতে, হাজার কাজ ফেলে রেখে। এদিকে দেখো লুডো খেলতে বসে খুনসুটি হচ্ছিল আমাদের। তারপর সবাই যে যার মতো বাড়ি চলে যাওয়ার পর সন্ধেবেলা আমি একা একা বসে কিন্তু সোনুর জন্য গিফট তৈরি করছিলাম, কারণ সোনু আমাকে রোজ ডেতে গোলাপ দিয়ে গেছিল, চকলেট ডে এটাও সেলিব্রেট করেছে, আর প্রমিস ডেটাও কিন্তু সেলিব্রেট করেছে। এই জন্য ভাবলাম ওকে আমার তরফ থেকে কিছু দেওয়া উচিত, তাই নিজের হাতে এটাই তৈরি করেছি। ভালো না মন্দ জানি না, আর সোনুর কাছে কিন্তু আশা করি এটা খুবই ভালো লেগেছে। যেমন তার পিসিমণি পেরেছে তেমনই তাকে গিফট করেছে। তো যাই হোক, সোনুকে কিছু দিতে পেরে আমারও বেশ ভালো লেগেছে। আর কাগজের এই গোলাপটা কিন্তু প্রথমবার সোনুর জন্য নিজের হাতে তৈরি করেছি, তবে গোলাপটাও আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কিন্তু। এদিকে চলে গেছিলাম সোনুকে গিফট দিতে সোনুদের বাড়ি। তো মাও কিন্তু বৌদি ভাইয়ের জন্য নিয়ে গেছিলো 2টো চকলেট। তো দেখো এখানে বৌদি কিন্তু খুব খুশি হয়ে মাকে একটা হাম্পি দিয়ে দিয়েছিল। তো সবাই মিলে বলছিল আমাদের ভালোবাসা, আমাদের বন্ডিংটা যেন সারা জীবন একই থাকে। তো দেখো এই হলো আমাদের মধুর সম্পর্ক। বৌদির সাথে আমাদের সম্পর্কটা অনেকটাই ভালো। সোনু আমাদের বাড়িতে গেছিল, আমাকে চকলেট দিয়ে সেলিব্রেট করেছে, হাগ ডে, কিস ডে, যা যা ছিল সব সেলিব্রেট করেছে। তো আমি ওকে কিছুই দিইনি, ঠিক আছে? এই জন্য আজকে সারা দুপুর বসে আমি একটা ট্রে তৈরি করেছি যার মধ্যে সব রকমই রয়েছে। আর সোনু একটা একটা করে খুলে খুলে দেখাবে তোমাদেরকে, কারণ আমার পক্ষে সম্ভব না এইভাবে খোলা। অনেক কষ্টে প্যাকিং করেছি, নয় সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। আর গোলাপটাও বানিয়েছি, ঠিক আছে? কেমন হয়েছে পরে বলো তোমরা। সোনু দেখাবে একটা একটা করে। তো এনে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। সোনু কিন্তু এক এক করে তোমাদের দেখাচ্ছে যে আমি কি কি দিয়ে প্যাকিং করেছিলাম। তো যেমন করে পেরেছি তেমনভাবেই কিন্তু প্যাকিং করে দিয়েছিলাম। আর এখানে কিছু কথা লিখেছিলাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মাই লাভ সোনু। তো এদিকে সোনু কিন্তু ভীষণ খুশি হয়েছে উপহারটা পেয়ে। দেখেছো কত সুন্দর মিষ্টি একটা হাম্পি দিয়ে দিল আমাকে আর মাকে। তো এরপর কিন্তু বৌদি আর মা বসে পড়েছে ফটো তোলার জন্য। বলল কাকিমা এসেছে, একটা ফটো তুলবো না আজকের দিনে? আর গোলাপটা একবার তোমাদের দেখালাম, কারণ গোলাপটা আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে বলো তো তোমরা। দিকে দেখো শাশুড়ি আর বৌমার কীর্তিকলাপ। এরপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।